सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। तप्तु काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्द। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नेय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नमे गौरतिसे नमः। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके
सच्चिदानन्दरूपाय विश्वपत्तादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सर्वे सुखिनः भवन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ शान्ति ॐ शान्ति। बोले राधा कृष्ण जुगल सरकार की, बोले गौरांग महाप्रभु की, बोले नित्यानंद महाप्रभु की, बोले व्यासदेव भगवान की, बोले भागवत भगवान की, बोले सद्गुरुदेव भगवान की, बोले सुखदेव महाराज की, बोले सद्गुरु वैष्णव की। निताय गौर प्रेमानंद। हरि हरि बोल हरि बोल। জয় গুরু জয় গুরু। এখন আমরা ভগবানের দিব্য আরতি করি, এরপর আমরা লীলা কথার মধ্যে প্রবেশ করব। আমার সাথে সাথে আপনারাও সকলে ভগবানের দিব্য আরতি করবেন। তো আসুন এখন আমরা সকলে মিলে ভগবানের দিব্য আরতি করি। হৃদয়ে বসে তোমার মূর্তি করি গিরিধারে, তোমার আরতি। হৃদয়ে বসে তোমার মূর্তি করি গিরিধারে, তোমার আরতি। তোমার আরতি, তোমার আরতি করি গিরিধারে।
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে बोल हरि बोल হে আমার বৈষ্ণব পদপ্রার্থী কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী ভাগবত প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর লীলা বিলাস শ্রবণকারী আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী আমার গৌর ভক্তবৃন্দ, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে আমার মতো এক অভাগা ভ্রমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিপতি মায়েদের শ্রীচরণে আমার ভক্তির অর্ঘ্যের পুষ্পাঞ্জলি এবং আমার ছোট্ট ছোট্ট ভাই এবং বোনেদের জানাই আমার আজ আমি যাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি তারা হলেন আমার পিতা ও মাতা। তাদের চরণে জানাই আমার শত শত ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী শ্রী গোস্বামী চাঁদ বন্দ্যোপাধ্যায়। আজ আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, এটা আমার দৃষ্টতা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমাকে দান করছি সেই জ্ঞান আমি প্রথম সূর্যকে দান করেছি, সূর্যদেব মনুকে দান করেছি, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছি, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছি, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলীকে দান করেছিলেন, মৈথিলী ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব শুকদেব গোস্বামীকে দান করেছিলেন এবং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে দান করেছেন। ভাগবত বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি हरि बोल हरि बोल हरि बोल हरि बोल यं प्रपयन्तु मनुपेतं मपेत कृतं दैपयान विरहकात आजुहाव पुत्रेति तन्मयतया तरो बोह भीनेदु स्तं सर्वभूता हृदं मणिमानतः শ্রী সুখদেবের তখন উপনয়ন সংস্কার হয়, ফলত লৌকিক ও বৌদ্ধিক কর্ম অনুষ্ঠানের অধিকার তিনি লাভ করেন। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্রের বিরহে কাতর হয়ে পুত্র পুত্র বলে আহ্বান করছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী শুকদেবের হয়ে বৃক্ষলতা আদি উত্তর দিচ্ছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই শুকদেব মহারাজকে আমি নমস্কার বলে শ্রী শুকদেব মহারাজ কি দেখুন না, এই ভাগবত শ্রবণ করার আগে আমাদের ভাগবত মাহাত্ম্য শ্রবণ করা উচিত। কারণ
যতক্ষণ না আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ না করব ততক্ষণ পর্যন্ত ভাগবতের মধ্যে কোনো রুচি জাগ্রত হবে না। এবং ভাগবত কি সেটা কিন্তু আমরা বুঝতে পারব। দর্শন আমরা একটু সংক্ষেপে সেই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করব। ভাগবত কি? এই ভাগবত কোন সাধারণ গ্রন্থ নয়, এই ভাগবত কোন সাধারণ পুঁথি নয়, এই ভাগবত কোন সাধারণ পুস্তক নয়, এই ভাগবত কোন সাধারণ বই নয়। তাহলে এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের সাক্ষাৎ বাংলায় মূর্তি এই ভাগবত। ভগবান ও ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি ভগবান তিনি ভাগবত, আবার যিনি ভাগবত তিনি ভগবান। ভগবানের চরণে তুলসী বা ফুল দিলে যে পুণ্য লাভ হয়, এই ভাগবতে তুলসী বা ফুল দিলে সেই পুণ্য লাভ। এবং যেখানে ভাগবত হয় সেখানে সমস্ত তীর্থ এসে হাজির, এবং যেখানে ভাগবত হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজ। নারদ মুনি একবার ভগবানকে জিজ্ঞেস করছে যে হে প্রভু, আপনি কোথায় কোথায় অবস্থান করে থাকেন? তখন ভগবান বললেন, হে নারদ, তুমি জানতে চাও আমি কোথায় কোথায় অবস্থান করে থাকি? তবে শোনো, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ সদ্ভক্তয়ন্ত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। ভগবান বলেন, হে নারদ, তবে শোনো, তুমি যে আমাকে জিজ্ঞেস করলে আমি কোথায় কোথায় অবস্থান করে থাকি, তবে শোনো, আমি বৈকুণ্ঠে বা যোগীগণের হৃদয়ে আমি অবস্থান করি না। তখন নারদ মুনি বললেন, তাহলে প্রভু আপনি কোথায় অবস্থান করবেন? বলেন, শোনো, যেখানে ভক্ত আমার গুণগান করে আমি সেখানেই অবস্থান করি। মানে আজ যে আপনাদের এখানে ভাগবত পাঠ হচ্ছে, এখানে ভগবান অবশ্যই বিরাজ করছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি। এবার এই ভগবানের তিনটি বৃক্ষ রয়েছে। কটি বৃক্ষ রয়েছে? তিনটি বৃক্ষ রয়েছে। সে তিনটি বিগ্রহ কি? চিন্ময় বিগ্রহ, মিন্ময় বিগ্রহ এবং বাগময় বিগ্রহ। এবং স্বয়ং ভগবান এই ভাগবত রূপে প্রকট হয়েছে। এই ভাগবত আজকের বস্তু নয়, এই ভাগবত সৃষ্টি আদি থেকে চলে আসছে। এখন তো ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, কিন্তু তখন 18,000 শ্লোক ছিল না, তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত, মানে 4টি শ্লোক ছিল এই ভাগবত। তো সে 4টি শ্লোক কি? চতুর্শ্লোকী ভাগবত। অহমেবাশমেবা গৃহে নন্নাদ যশদশাদ পরা পশ্চাদহয়তে তচ্চ यो वशिष्यत सहस्मा ऋते हर्थंया पतिता ना पतित चदवानी तदोबी ददादमना मायं यथा भाष
यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च भूतेष्मनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु नातिष्मः एतावदेव जिज्ञासा तथा जिज्ञासुनादमना अम्बो व्यतिरेकभा दर्शात् सर्वत्र सर्वदा। এই হলো চতুর্থ শ্লোকে ভাগবত। এবার এই চারটি শ্লোক ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা আবার তার নিজ পুত্র নারদ মুনিকে দিয়েছিলেন। নারদ মুনি আবার বেদব্যাস মুনিকে দিয়েছিলেন। এবার বেদব্যাস মুনি সেইটিকে 18,000 শ্লোকে 335টি অধ্যায়ে 12টি স্কন্ধে বিভাজিত করলেন এবং সেটি নামকরণ হয়ে গেল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। बोले भागवत महापुराण की এবং এই ভাগবত শ্রবণ করে কিন্তু সবার উদ্ধার হয়ে যায়। ধরুন কে যদি ভাগবত নাও জানে, সেও যদি ভাগবত শ্রবণ করে তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়, তার উদ্ধার হয়। ধরুন কেউ যদি না জেনে আগুনে হাত দেয়, তাহলে আগুন যেমন তার প্রভাব দেখায়, ঠিক তেমনি কেউ যদি ভাগবত না জেনে শ্রবণ করে তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়, তার উদ্ধার হয়। তো এই ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে না, যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছে, তখন তার প্রিয় সখা উদ্ধব গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগল, হে প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিরহে, আপনার বিয়োগে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তখন ভগবান বললেন, চিন্তা করো না উদ্ধব, আমি তো চিন্ময় বিগ্রহরূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আমার দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাবে। আর সেই দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ কি না, দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ এই ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। আর তখন থেকে ভাগবত অন্য কিছু নয়, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বলে ভাগবত ভগবান কি জয়। তো দেখুন না, এই ভাগবত কথা যে ব্যাসদেব শুকদেব গোস্বামীকে দান করেছে, তো কে ছিলেন এই শুকদেব? আসুন তার একটু আবির্ভাব লীলা আজ আমরা একটু শ্রবণ করি। এক সময় কথা, একদিন ব্যাসদেব ভগবানের কঠিন তপস্যা, ভগবান প্রকট হলেন, বলেন বলো কি চাও? ব্যাসদেব ভগবানকে প্রণাম করলেন আর বললেন, হে প্রভু, কৃপা করে আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দিন, সে জানে ভাগবত কথা প্রচার করতে পারে, এই জগৎ সংসারে যেন সে ভাগবত কথা প্রচার করতে পারে। দেখুন আজ ব্যাসদেব ভগবানের কাছে কি চাইলেন, যে তার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। তো দেখুন না, এখন আমাদের বর্তমান সমাজে অনেক মায়েদের সন্তান হচ্ছে, তারা বড় হচ্ছে,
স্কুলে কলেজে পড়াশোনাও করছে, কিন্তু একটা জিনিসের অভাব। সেটা কি বলুন তো? সেটা হলো সংস্কার। এখনকার বেশিরভাগ সন্তানদের মধ্যে আপনি সংস্কার পাবেন। আচ্ছা, এর জন্য দায়ী কে বলুন তো? এর জন্য দায়ী হলো মাতা পিতা। কেন? কেননা তুমি তোমার বাচ্চাকে সংস্কার দাওনি। দ্বিতীয়ত, যখন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, তখন ভগবানের কাছে গিয়ে কি একবারও হাত জোড় করে বলেছে যে হে প্রভু, আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্য? কখনো বলেছে? বলে। তার জন্যই এখনকার বেশিরভাগ সন্তানদের মধ্যে ভক্তি ও সংস্কার থাকছে। মনে রাখবেন, পুণ্য জীবাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, মানে ভালো মাতৃগর্ভ পাচ্ছে না, তাই তারা আসতে পারছে না। মনে রাখবেন, একটা ভক্ত সন্তানকে জন্ম দিতে হলে আপনাকেও ভক্তিমতী হতে হবে। আপনি যা খুশি তাই করবেন, যা খুশি তাই কাজ করবেন, যা খুশি তাই খাবেন, তা করলে কিন্তু হবে না। কোনো পুণ্য জীবাত্মারা কিন্তু কোনো পবিত্র গর্ভেই আসে। আপনি যদি দিন রাত মাছ মাংস খেয়ে শরীরকে অপবিত্র করে রাখেন, তাহলে সে অপবিত্র উদরে সে পুণ্য জীবাত্মারা আসবে কি বলুন? তাই আমাদের বর্তমান সমাজে বেশিরভাগ কি হচ্ছে, যেমন তেমন অবস্থায় সন্তান নিচ্ছে, আর সেই সন্তান বড় হয়ে সে মা বাবাকে মারতে হচ্ছে। কিছু কিছু ছেলেরা আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এই জন্য সম্পূর্ণ দায়ী মাতা পিতারা। আরে তুমি লাগিয়েছো তেঁতুল গাছ, তুমি মিষ্টি আমের আশা করলে তুমি পাবে না। তাই প্রত্যেক মাতা পিতাদেরকে বলছি, যদি আপনারা ভক্ত সন্তান চান তাহলে নিজের আগে থাকতে আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু, আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্য। তাই আজ ব্যাসদেব ভগবানকে বললেন, হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দেন, সে জানি জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। ভগবান বলেন, তথাস্তু, যাও তাই হয়। ভগবান তিনি রাধারানীর কাছে গিয়ে বললেন, হে রাধা, ব্যাসদেব আমার তপস্যা করে আমার কাছে বর চেয়েছে যে তার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান হোক, সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। তেমন কি আছে? তোমার ওই যে পরম পার্শ্ব ওই সুখকে পাঠিয়ে দাও না মা। ভগবানের গোলক বৃন্দাবনে দুই পাখি থাকে, সুখ ও শারী। এই সুখ শারী হচ্ছে রাধারানীর পোষা দুই তোতা পাখি। তার মধ্যে সুখ পাখি হচ্ছে শ্রী শ্রী সুখদেব গোস্বামী, মানে যার জন্য আজ আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারছি, ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারছি। মানে আমার এই যে ব্যাসপীঠে যে তোতা পাখিটা রাখা রয়েছে, এখানে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে সঙ্গীতার ব্যাসপীঠে ওই তোতা পাখিটা কেন রাখা রয়েছে। তবে শুনুন, ইনি হলেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী। এনার জন্যই আজ আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারছি। তাই ভগবান বললেন, হে রাধে, তোমার সুখকে পাঠিয়ে দাও। রাধারানী সুখকে বলেন, যা সুখ, তে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে গিয়ে প্রবেশ কর। সুখ বললেন, হে রাধারানী, আমি তো চলে যাই,
কিন্তু সেখানে আপনাদেরকে ছাড়া আমি থাকবো কি করে, সেখানে আপনাদেরকে ছাড়া আমি বাঁচবো কি করে? রাধারানী বললেন, সুখ, তোকে আমাদেরকে ছাড়া থাকতে হবে, আমরা সর্বদা তোর পাশে থাকবো। যা সুখ, এবার তুই যা। সুখ রাধারানীকে প্রণাম করে, গোবিন্দকে প্রণাম করে তিনি প্রস্থান করলেন। তিনি কৈলাসে একটা তোতা পাখির গর্ভে প্রবেশ করলেন। এদিকে একটা ঘটনা হলো নাকি, না নারদ গিয়েছে কৈলাসে গিয়ে সেখানে দেখছে বাবা ভোলেনাথ ধ্যান করছে আর মা পার্বতী পাশে বসে রয়েছে। দেখুন মা, মহাদেব তো সর্বদা ধ্যান, কিন্তু মহাদেব আসলে কার ধ্যান? মহাদেব গোবিন্দের ধ্যান। গোবিন্দের পরম ভক্ত হলেন মহাদেব। গোবিন্দের পরম ভক্ত কে? মহাদেব। কে যদি ভাবে আমি মহাদেবকে এড়িয়ে গিয়ে ভগবানের ভজন সাধন করব, তাহলে তার ভজন সাধন কিন্তু কোনোদিনও সার্থক হবে না। প্রেম সে বলো রাধে রাধে। তাই আপনারা যদি ভাবেন যে আমি ভগবানের ভজন সাধন করতে চাই, তাহলে আগে মহাদেবের ভক্ত হন। কেননা মহাদেবী পারবেন ভক্তদের গোবিন্দের সঙ্গে যোগ করিয়ে দিতে। মহাদেবী পারবেন আপনাকে গোবিন্দের সঙ্গে যোগ করিয়ে দিতে। কারণ মহাদেবকে বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের শিরোমণি হলেন মহাদেব। মহাদেবী পারবেন আপনাকে ভগবানের সঙ্গে যোগ করিয়ে দিতে, রাধারানীর সঙ্গে যোগ করিয়ে দিতে। না মা, আমরা বৃন্দাবনে এক মহান পুরুষের নাম অনেকে জানি। তিনি কে? শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজ। তো তিনি আগে মহাদেবের উপাসক ছিলেন। তো মহাদেবী আস্তাকে কৃপা করে রাধারানীর সেবায় যুক্ত করিয়ে দিয়েছে, গোবিন্দের সেবায় যুক্ত করিয়ে দিয়েছে। এখন বর্তমানে তিনি রাধারানীর ভজন সাধন করছেন, গোবিন্দের ভজন সাধন করছেন। তাই মহাদেবী পারবেন ভক্তদের গোবিন্দের সঙ্গে যোগ করিয়ে দিতে। কারণ মহাদেব হলেন রাধারানীর পরম ভক্ত, গোবিন্দের পরম ভক্ত হলেন মহাদেব। না মা, ভগবান সমস্ত সখীদেরকে নিয়ে বৃন্দাবনে দিব্য রাসক্রিয়া করেছিলেন, আমরা সবাই জানি। তো ভগবান যখন সমস্ত সখীদেরকে নিয়ে বৃন্দাবনে দিব্য রাসক্রিয়া করেছিলেন, সে রাসমঞ্চের গার্ড ছিলেন ললিতা দেবী, এবং সেখানে খুব সুন্দর একটি ঘটনা ঘটেছিল। সেই রাসে অংশগ্রহণ করবার জন্য কিন্তু সেখানে মহাদেব গিয়েছিলেন, এবং সেখানে পুরুষ মানুষদের প্রবেশ করা নিষেধ ছিল। সেখানে পুরুষ বলতে একজনই ছিলেন, সে গোবিন্দ। মহাদেব গিয়েছে, মহাদেব যেই না প্রবেশ করতে যাবে, দাঁড় করিয়ে দিলেন ললিতা দেবী। হে মহাদেব, হে দেবাদেব, আমার উপর আদেশ আছে এখানে পুরুষ মানুষটা যাতে প্রবেশ করতে না পারে। এখানে পুরুষ বলতে একজনই আছে, সে গোবিন্দ। মহাদেব বললেন, হে ললিতা দেবী, আমি অনেক আশা করে এসেছি এর রাসে অংশগ্রহণ করব বলে, কৃপা করে রাসে আমাকে অংশগ্রহণ করতে। ললিতা দেবী বলেন, ঠিক আছে, তবে শুনুন, এই রাসে অংশগ্রহণ করতে হলে এখানে গোপী ভাব নিয়ে প্রবেশ করতে হবে। আপনি এক কাজ করুন, আপনি মান সরোবরে স্নান করে আসুন। মহাদেব ললিতা দেবীর কথা শুনে তিনি মান সরোবরে স্নান করে এসে গোপী ভাব নিয়ে সে রাসে অংশগ্রহণ করলেন। তাই মা, আমাদের গোপী ভাব নিয়ে ভগবানের ভজন সাধন করতে হবে। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের মধ্যে যেন কোনো অহংকার না, কারণ অহংকার হচ্ছে বহুত কথা। ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন ভগবান সহ্য করতে পারে না।
ছিন্ন ভিন্ন করে দেন। এবার ভগবান সমস্ত সখীদেরকে নিয়ে বৃন্দাবনে দিব্য রাসক্রিয়া করছে। এবার রাসক্রিয়া করতে করতে প্রত্যেকটা গোপীর সঙ্গে একটা করে কৃষ্ণ, প্রত্যেকটা গোপীর সঙ্গে একটা করে কৃষ্ণ। তখন প্রত্যেকটা গোপীর মনে অহংকার চলে এলো যে কৃষ্ণ শুধুই আমার। যেই নাই অহংকারটা চলে এলো, ভগবান শিলা সমুদ্র থেকে অন্তর্ধান এবং গোপীরা সেই বিরহে কৃষ্ণ হারা তারা রোদন করতে করতে তারা ভ্রমণকে জিজ্ঞাসা করছে, ওরে ভ্রমণ, তুই কি দেখেছিস আমার প্রাণ গোবিন্দ কোথায় গিয়েছে? তারা রোদন করতে করতে কখনো কখনো লতা পাতাকে জিজ্ঞাসা করছে, ওরে লতা বোন, তুই কি দেখেছিস আমার গোবিন্দ কোথায় গিয়েছে? এইভাবে তারা পাগলিনীর মতো তারা বিরহে যমুনার তটে এসে গোবিন্দকে ফিরে পাবার জন্য তারা বিরহ গীত গায়, যেটাকে শ্রীমদ্ ভাগবতে গোপিকা করা। এবার গোপীরা গোবিন্দের কাছে প্রার্থনা করছে যে প্রভু তুমি ফিরে এসো না, তুমি আমাদের জীবন, তুমি আমাদের প্রাণ, ফিরে এসো না, তুমি ফিরে এসো। এইভাবে তারা প্রার্থনা করছে গোবিন্দের কাছে এবং দিব্য স্তুতি গাইছে। আর কি বলছে? জয়তি তেজিকা
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি। বল হরি বল হরি বল। এইভাবে গোপীরা তারা গোবিন্দের কাছে প্রার্থনা করলেন এবং গোপীদের প্রার্থনা দেখে রোদন দেখে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান প্রকট হলেন, রাসমঞ্চে প্রকট হয়ে তিনি সেই অসম্পূর্ণ রাসকে তিনি আবার সম্পন্ন করলেন। তাই মা আমাদের গোপী ভাব নিয়ে ভগবানের ভজন সাধন করতে হবে। প্রেম সে বলো রাধে। তাই মহাদেব হলেন রাধারানীর পরম ভক্ত, গোবিন্দের পরম ভক্ত হলেন মহাদেব। নারদমণি কৈলাসে এসে দেখছে যে বাবা ভোলেনাথ ধ্যান করছে, মা পার্বতী পাশে বসে রয়েছে। নারদমণি গিয়েছে, মা পার্বতীকে প্রণাম জানিয়েছে। প্রণাম দেবী, প্রণাম দেবশ্রী, আসুন আসুন। এসেছে মা পার্বতী খুব সম্মান করে নিয়ে এসে বসতে দিয়েছে। নারদমণি বসেছে। মা পার্বতী নারদকে খুব সম্মান করতো। কেন? শিব পার্বতীর বিয়ের ঘটক ছিলেন নারদ, ওই জন্য খুব সম্মান করে। আসুন আসুন দেবশ্রী, ভালো করে বসতে দিয়েছে। নারদমণি বসেছে। মা পার্বতী বলছে হ্যাঁ বল। নারদমণি বললেন মা অনেকদিন ধরে একটা প্রশ্ন শুধু আমার মাথায় ঘোরাফেরা করছে, তাই ভাবছি বলবো কি। মা পার্বতী বললেন হ্যাঁ বলো নারদ। নারদমণি বললেন মা আমি অনেক সময় ভাবি যে মহাদেবকে সমস্ত দেবতাগণ ধ্যান করে, সবাই মহাদেবের পূজা করে। ব্রহ্মা বিষ্ণু এমনকি অসুর, কি ব্রহ্মা কি বিষ্ণু কি দেবতা কি অসুর, সবাই তো মহাদেবকে পূজা করে। কিন্তু মহাদেব কার পূজা করে? মহাদেব সবসময় কার চিন্তন করে, কার ধ্যান করে, কার ভজন করে? এমন কে আছে? নিশ্চয় কিছু তো ব্যাপার আছে। আর আপনি তো মহাদেবের অর্ধাঙ্গিনী, আর মহাদেব তো অর্ধনারীশ্বর। তো আপনি নিশ্চয় জানবেন যে মহাদেব কার ধ্যান করে, মহাদেব সবসময় কার চিন্তন করে, কার ধ্যান করে, কার ভজন করে, কার তপস্যা করে। আপনার থেকে ভালো আর কে জানে? আপনি একটু বলবেন। মা পার্বতী বলেন সে তো আমি জানি না দেবর্ষি। সে কি মা? আপনার স্বামী কার ধ্যান করে, কার ভজন করে, কার চিন্তন করে, আমি সেটাই জানি না। তা মহাদেব আসলে কার ধ্যান করে? মহাদেব তো গোবিন্দের ধ্যান করে। কিন্তু নারদের উদ্দেশ্য ছিল ঝগড়া লাগানো। তা নারদ বললেন যে ওই যে বাবার গলায় ওই যে মুন্ডমালা আছে না, বাবা মনে হয় মুন্ডমালারই বেশি ধ্যান। বাবা মনে হয় মুন্ডমালাকে বেশি ভালোবাসে। তেমনি একবার জিজ্ঞাসা করবেন যে মুন্ডমালাগুলো কার। এই বলে নারদমণি সেখান থেকে প্রস্থান করলেন। দেখুন মা, নারদমণির যা কাজ সে কিন্তু ঘটিয়ে ওখান থেকে পালিয়ে গেল। এবার এদিকে মা পার্বতীর অবস্থা খারাপ, চোখ মুখ একদম সব লাল হয়ে গেছে। এদিকে মহাদেবের ধ্যান সমাপ্ত হয়েছে, মহাদেব উঠে বসেছে। দেখছে মা পার্বতী পাশে মুখটাকে গোমরা করে বসে আছে। জিজ্ঞেস করলো কি হয়েছে দেবী? মা পার্বতী বলছে আমার কিছু হয়নি। আরে কিছু একটা হয়েছে, বলো কি হয়েছে? আরে বলছিল কিছু হয়নি। আরে তোমার কিছু একটা হয়েছে, তুমি বলো তোমার কি হয়েছে? বলছি তোমার কিছু হয়নি। মহাদেব বললেন দেবী তুমি আমাকে একটা কথা বলো, এই কৈলাসে কি কেউ এসেছে? পার্বতী বলছে হ্যাঁ এসেছিল। বুঝেছি কে এসেছিল, না নারদ এসেছে। বুঝতে পেরেছি বেটা ঘটিয়ে দিয়ে চলে গেছে। বলো নারদ তোমাকে কি বলে গেছে? বলে আপনি আমাকে প্রেম করেন। বলছে কে বললো করি না? করি তো। আপনি আমাকে ভালোবাসেন না? বলছে কে বললো বাসি না? বাসি।
ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি, কাউকে প্রেম করি, সে হচ্ছে তুই। বলে না, এসব মিথ্যে। কেন মিথ্যে? তাহলে আপনার গলায় যে মুন্ড মালাগুলো আছে ওইগুলো। দেবী এসব পরের কথা ছাড়ো, আমার খুব জল পিপাসা লেগেছে, আমাকে জল দাও। আপনাকে এক্ষুনি বলতে হবে মুন্ডমালাগুলো কার। দেবী পরে বলবে। তাহলে নারদ আমাকে ঠিকই বলে গিয়েছিল আপনার মধ্যে কোনো বড় রহস্য রয়েছে। সত্যি করে বলুন এই মুন্ডমালাগুলো কার। জোর করার পর ভোলেনাথ বললেন, দেবী এই মুন্ডমালার কাউরে না, এই মুন্ডমালা সব তোমার। আমার? তোমার? আমার মুন্ডমালা আপনার গলায় কি করে এলো? তবে শোনো, তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে, তোমার ওই মুন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি। বলে আচ্ছা, আমার এতবার জন্ম হয়েছে, আমার এতবার মৃত্যু হয়েছে, আপনার হয়? বলে না, আমার হয়। কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়নি। ও আচ্ছা, তাহলে আমাকে সমর কথা পান করান, আমিও সমর কথা শুনতে চাই। দেবী এসব পরে কথা, পরে বলবো, আমাকে এক গ্লাস জল দাও। এভাবে অনেক জোর করেছে। জোর করার পর মা পার্বতী এখন মহাদেবকে জল দিয়েছে। এইভাবে সকল সময় মা পার্বতী বলতেই থাকে, কখন আমাকে এমন কথা পান করাবেন, কখন আমাকে এমন কথা পান করাবেন। এমনকি ঘুমের ঘোরে পর্যন্ত বলতে থাকে, কখন আমাকে এমন কথা পান করাবেন, কখন আমাকে এমন কথা। মহাদেব বললেন, দেবী ঠিক পান করাবো, আমাকে সময় দাও, আমি ঠিক তোমাকে আমি আমার কথা পান করাবো। মহাদেব মনে মনে বিচার করে দেখছে, একদিন না একদিন তো আমার কথা পান করাতে হবে, তাই আজকে আমার কথা পান করিয়ে দিই। এই বলে অমরনাথে নিয়ে গেল। অমরনাথে নিয়ে গিয়ে ডমরুদ ধ্বনি করল। ডমরুদ ধ্বনি করতে সেখানে যে সমস্ত পশু পাখিরা ছিল সব ওখান থেকে চলে গেল। আর ওই যে ওই সুখ পাখিটা ছিল, ওই সুখ পাখিটা উঠতে গিয়ে তার ডিমটা ওখানে পড়ে গেল। দেখুন না, ডিমের কথা যখন চলে এলো, একটুখানি বলি এই ডিমটা আসলে কি। এই ডিমটা আসলে হচ্ছে একটি গর্ভ। কেন? কেননা এই ডিম থেকে কিন্তু একটা বাচ্চা বের হয়। কিন্তু দেখুন, অনেকে হাঁস বা মুরগি ডিমকে নিয়ে এসে অমলেট বা সিদ্ধ করে খেয়ে নিচ্ছে। তাহলে তারা প্রকৃতপক্ষে কি খাচ্ছে? ওমা কি খাচ্ছে? হাঁস বা মুরগির গর্ভকে খাচ্ছে, তাই তো? এই গর্ভ কিন্তু রাক্ষসরাও খায় না, রাক্ষসদেরও ঘৃণিত। কিন্তু কিছু মানুষ আছে যারা সবগুলোকে খুব আনন্দের সহিত খাচ্ছে। এই মাছ, মাংস, ডিম এগুলো মানুষের খাবার না। ভগবান গীতা ভাগবতে স্পষ্টরূপে নিষেধ করে দিয়েছে। ভগবান গীতাতে আহারকে 3 ভাগে ভাগ করেছে, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। এই মাছ, মাংস, ডিম এগুলো সব তামসিক আহার। ভগবান গীতাতে কি বলেছেন? ঊর্ধ্বম গচ্ছন্তি শতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য বিত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। তো ঊর্ধ্বম গচ্ছন্তি শতস্থা, যারা সৎগুণ সম্পন্ন ব্যক্তি তারা ঊর্ধ্বলোকে গমন করে। তো সাত্বিক আহার কাকে বলে? যারা অল্প তেল মশলা দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে যেটা সেবা করে সেটাই হয়ে যায় সাত্বিক আহার। তারপর ভগবান গীতাতে কি বলেছেন? মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা রাজসিক ব্যক্তি তারা মাঝখানে বিচরণ করে। রাজসিক আহার কাকে বলে?
যারা বেশি তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা না দিয়ে যেটা ভক্ষণ করে সেটাই হয়ে যায় রাজস্বীরা। তারপর ভগবান গীতাতে কি বলেছে? জঘন্য গুণ বিত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা।